মানে আমি এবার বলছি মা আজকে যাবে হোম সেন্টারে, মার পছন্দের জায়গা প্রচন্ড। একদিনের ইভেন্টের জন্য সব কলকাতা থেকে এই হচ্ছে আমাদের টোটাল লাগেজ, সব কেনা হয়েছে লুলু থেকে। আর এখন একটুখানি অনিন্দ বিল করছে। আমরা আমাদের বাড়িতে পুরো সেট আপ আছে, মানুষ কুপায়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখে, ঢুকলেই দেখা যায় এবং খুব সুন্দর দেখতে। স্যার সামনে থেকে একবার দেখিয়ে দিই একবার। হাই গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আর আজকে নতুন বাড়ি থেকে আমার ফার্স্ট ব্লগ, মানে আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করছে। এত দিনের এই পুরো জার্নিটা তোমরা দেখলে, গৃহপ্রবেশ, দেন এত ফ্যামিলিদের সাথে ঘোরা বেড়ানো, সব কিছু ডান। আজকে সানডে, আমাদের বাড়িতে অলরেডি 2 রাত্রি থাকা হয়ে গেছে, আজকে 3rd রাত আমরা থাকবো আজকে নতুন বাড়িতে। সকাল থেকে উঠে গেছি, অনেক কিছু কাজ করেছি, সমস্ত ঠাকুরের জায়গাগুলো পুরো গোছানো গাছানো থেকে শুরু করে সমস্ত কিছু ডান। বাট শরীরে অসম্ভব পেইন, মানে এতদিনের একটা ধকল পুরো চলে গেছে, তো তার জন্য একটা হয় না প্রচণ্ড মাসেল পেইন হচ্ছে। আমার তো পুরো চোখ মুখের যা অবস্থা, নিজেকে মাঝে মাঝে চিনতে পারছি না। বাট এনিওয়েজ চলো, আজকে দিনটা খুব এক্সাইটিং হতে চলেছে, কারণ আজকে সমস্ত গিফটস আনবক্স করবো যেগুলো পেয়েছি গৃহপ্রবেশে। তো ইয়া সব কিছু নিয়ে আশা করছি ব্লগটা খুব ভালোই হবে। তো চলো আজকে দিনটাকে এবং ব্লগটাকে দুটোকেই শুরু করি। তো যেটা বললাম, আজকে সকালে অনেক তাড়াতাড়ি উঠে গেছি। মা, বাবা, টিনাদি, দিদুন, ঝিলিক মাসি সবাই চলে গেছে, সবাই ট্রেনে ভালো করে বসে গেছে। আমি চান টান সমস্ত কিছু করে নিয়েছি। কাজটা প্রথমে করেছি সেটা হচ্ছে ঠাকুর ঘরটাকে আজকে পুরো গুছিয়েছি। তো তোমাদের যদি জাস্ট ঘুরে দেখাই, তো এই যে এইখানটা পুরো পুজো হয়েছিল, তো এখানে ফুল, ঘট সমস্ত কিছু মানে লন্ডভন্ড অবস্থায় ছিল। কালকে শনিবার ছিল বলে আমি পরিষ্কার করতে পারিনি। তো এগুলো যাই হোক সব পরিষ্কার করে দিয়েছি, শুধু এইটুকুনি কাজ বাকি আছে। সমস্ত গোছানো হয়ে গেছে এদিকে। আর ঠাকুরও আমার সম্পূর্ণ রেডি। বাই দ্য ওয়ে, এই যে মালাগুলো দেখছো, এগুলো অনিন্দর মা নিজে হাতে বানিয়ে এনেছে কলকাতা থেকে প্রত্যেকটা ঠাকুরের জন্য, এবং অসাধারণ লাগছে। মানে নিজে শাশুড়ি মা বলে বলছি না, বাট মায়ের হাতের কাজ ভীষণ সুন্দর। তো এই যে ঠাকুর ঘরে পুরো সেট আপ রেডি। আর এই এত ময়লা আমি বের করেছি, এগুলো সব পুকুরে ভাসাতে যেতে হবে। আমরা কাজ পাচ্ছি না, আমরা এত কাজ করেছি, করে রিল্যাক্স হয়ে গেছি, বল হাঁপিয়ে গেছি কাজ করতে করতে। চান করার পর আরো ঘুম পাচ্ছে। এনিওয়েজ আজকে ঠিক করছে একটা আইস এখান থেকে বের করে দেখবো। মানে বেসিক্যালি কি হয়েছে ব্যাপারগুলো আমি, তোমরা যদি দেখে থাকো এই মালটা, এখানে অলরেডি বরফ জমে গেছে, এরকম করে বরফ জমে রয়েছে এখানে। এবার এখনো পর্যন্ত টাইম পাইনি এখানে বরফটা আইসটাকে বার করা বা কিছু করা। ফার্স্ট টাইম হচ্ছে ব্যাপারটা। কাজ করে মানে ক্রাশ না, ক্রাশটাই জল করিস না, হ্যাঁ ঠপ করে পড়বে কিন্তু মনে হয়। কি আওয়াজ হচ্ছে বাবারে! তার মানে বুঝলি তো, এটা তার মানে ইয়ে করতে হবে, আর একটু বড় বলে নিতে হবে। না এটা বলে ভাঙবে না, না ভাঙবে না ব্যাপারটা, মানে আর একটু বড় মানে আর একটু ক্লোজে নিয়ে যেতে হয় ব্যাপারটা। ক্লোজে নিয়ে গেলে ব্যাপারটা ছিটকে বেরিয়ে যাবে, এটা হু করে বেরিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি। আই হেট ইট। এটা ক্রাশটা হয়ে যাবে নাকি ঘর করে? সামনে নিয়ে যা, হ্যাঁ মুখটা নিয়ে সামনে নিয়ে যা, তা দেখা যাবে। ঝড়ের মতন বেরোচ্ছে তো পুরো। তার মানে ব্যাপারটা, ও আচ্ছা না, তুই নিচটা যদি দেখি, সে দেখ নিচটা কত বড়, তুই এইখানটা করছিস। হ্যাঁ ব্যাপারটা ওই দিকটা করতে হবে, তুই তো জলের ওখানটা ইউজ করছিস ওই জন্যে। হ্যাঁ বুঝতে পারলি, এইবার দেখ ঠিক আছে। এই ফার্স্ট টাইম ব্যাপারটা এই কি আদি খেললা, দুটো আদি খেললা এসছে। এবার জলটা নিয়ে কি করবি বরফটাকে নিয়ে? এবারে ইয়েতে অনেকে গৃহপ্রবেশ হচ্ছে, আজকে প্রচুর লোকে গৃহপ্রবেশ, ছুঁড়ে মার উপর থেকে বরফ খুব ভালো একটু স্কিনে দেবে। দে বসে দে সব। চ টাটা। বাবা রে, চ টাটা। আচ্ছা, একটা গিফট আমাদের আনবক্স করা হয়ে গেছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই ফ্রেমটা।
সো এই সেন্টার ফ্রেমটা আমাদেরকে গিফট করেছে কৃষ্ণেন্দু দা অ্যান্ড তনয়াদি। সো ভেরি মাচ থ্যাঙ্কস, কারণ ফ্রেমটা অসাধারণ লাগছে আমাদের এই ফ্রেঞ্চ প্যানেলিংয়ের সাথে। সো ইয়া, জাস্ট লাভড ইট। এখন বাজে 4টে, আমাদের এখনো লাঞ্চ হয়নি, কারণ আজকে আমাদের প্ল্যানটা একটু স্মল চেঞ্জ হয়েছে। মানে আমাদের ফার্স্টে ঠিক ছিল যে আজকে আমরা নতুন বাড়ি থেকে পুরোনো বাড়িতে চলে যাবো দুপুরবেলা, অ্যান্ড দেন সবাই ওখানে লাঞ্চ করবো। বাট অনিন্দর শরীরটা এতটাই খারাপ লাগছে, অনিন্দ হচ্ছে দেখ আমার ট্রাভেল করার মতো অবস্থায় নেই, তো বেটার হয় যদি মা বাবারা সবাই চলে আসে এখানে। প্লাস আমাদের নতুন বাড়িতে গ্যাসের সিস্টেমটা চালু হয়নি, গ্যাসটা কদিনের মধ্যে আসবে, গেল কানেকশনটা। তো আমরা ঠিক করলাম যে তারা একটা কাজ করা যাক, রান্নাটা পুরোনো বাড়িতেই হোক আর নতুন বাড়িতে মারা সেটাকে নিয়ে আসুক। তো আমাদের গৃহপ্রবেশের দিন যে প্রচুর রাধা পল্লবীর পুরটা বেঁচেছিল অনেকটা, তো মানে পুর আর ময়দা মাখা দুটোই অনেকটা বেঁচেছে। তো মা বলে একটা কাজ করেছে, তাহলে আমি রাধা পল্লবীটা ভেজে নিয়ে তোদের ওখানে চলে যাচ্ছি নতুন ফ্ল্যাটে, অ্যান্ড তোরা কিছু আলুর দম বা কিছুটা অর্ডার করে নে, তো ওখানে বসে খাওয়া হবে। তো এটা হচ্ছে প্ল্যান। তো মা বাবারও একটু ঢুকছে আর কয়েক মিনিটের মধ্যেই। আর এইখানে আছে এখন আমাদের কিছুক্ষণ আগেই এই যে তোমার ওয়াশিং মেশিন পুরো ইনস্টল করে দিয়ে গেছে, ঠিক আছে। এখন আসছে এই যে অ্যাকোয়াগার্ডটা রয়েছে, অ্যাকোয়াগার্ডটা এই জায়গাটায় বসবে। তো ইউটিলিটি এরিয়ায় অ্যাকোয়াগার্ড ইনস্টল করতে আসছে। আমি চট করে এই জায়গাটা একটু পরিষ্কার করে দিই। এখানে মা বাবা দিদুন সবাই চলে এসেছে ওই বাড়ি থেকে, আর এসেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, বিকজ অনেকটা দেরি হয়ে গেছে। মা এই যে সকালবেলা উঠে রাধা পল্লবী পুরো বানিয়ে এনেছে আষাঢ়ে, হ্যাঁ মানে জোগাড় জানতে তো করতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দাদাও তো গেল। দাদা কি খেয়ে গেল গো? বাহ, সব খেয়ে গেছে। আর এখন আমরা এখানে খাচ্ছি কাশ্মীরি আলুর দম, ছোলার ডাল আর পনির দিয়ে রাধা পল্লবী। ভালো লাগছে বাবা খেতে। আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ, আর খেতে খেতে আজকে একটু বেলাই হয়ে গেছে। রাদার বলতে ওটা সন্ধে হয়ে গেছে, 6:30 বেজে গেছে। বাট চলো, এখন এখানে সন্ধে হয়নি, তো এখন শুরু করবো আমরা গিফট আনবক্সিং। তো এই যে এখানে সমস্ত যে গিফটসগুলো আছে সেগুলোকে এখন ট্রান্সফার করবো সোফাতে। দিদুন আর অনিন্দ বাবা বসে গেছে, অনিন্দ নামখানে শুয়ে আছে আমি জানি না। তো যাই হোক, মাও চলে এসেছে। চলো গিফটগুলোকে আগে সোফাতে আনি, তারপর একটা একটা করে গিফট খোলা হবে। সো আমরা বসে গেছি গিফট আনর‍্যাপ করতে। প্রথমেই শুরু করছি দিদুনের গিফটটা দিয়ে। সো দিদুন দিয়েছে একটা খুবই দরকারি জিনিস। চলো মুখে একা কাটলাম, কাট পুরো ঢস ঢস করে ছিঁড়ে যাবে। চলো ওপেন হয়ে গেছে আমাদের ফার্স্ট বক্স। আরে বাবা, ও আচ্ছা, দিদুন দিয়েছে খুবই দরকারি একটা সম্পূর্ণ কুকওয়্যার সেট, যেটা আমাদের তোমরা অনেকেই কমেন্টে করছিলে যে সুভাদি ওই কড়াইটা যা রান্না করো না। হ্যাঁ, তা আমাদের নতুন কুকওয়্যার সেট চলে এসেছে। নতুন কুকওয়্যার সেট চলে এসেছে, আর ওই কড়াই তোমাদের দেখাতে হবে, দেখতে হবে না। আমি দেখাচ্ছি প্রপার কি কি রয়েছে আনবক্স করে। কালারটা হেভি সুন্দর, বেসটা হচ্ছে কালো আর উপরটা হচ্ছে ব্রাউনিশ। এই দেখতে গ্যাসেরই, এটা গ্যাসেরই বড় কড়াই, একটা এরকম কড়াই, মানে এটাতে ভাত থেকে শুরু করে ডাল সবই রান্না করা যাবে। এটা রয়েছে, প্লাস রয়েছে একটা ছোট, এটা কি কিউট দেখতে, এটা ভীষণ কিউট। আর ছোট, আমাদের দুজনের ফ্যামিলিতে ছোটটা খুব দরকার, ছোট জিনিসগুলোই ভালো লাগে। এটা ছোট একটা সসপ্যান, কি কিউট এর ঢাকনাটা, ভীষণ সুন্দর, ভালো হয়েছে, ভালো হয়েছে। এন্ড দেন এটা হচ্ছে চারটে আইটেম আছে। তাওয়া। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের নেক্সট বক্সিং। এটা তো অভিষেকটা দিয়েছে, খুব প্রেডিক্টেবল, জানি অভিষেকটা কি দিয়েছে। এটা আমরা জানি কিন্তু কি দিয়েছে, মানে এটা আমার মানে অনেক দিনের প্ল্যান ছিল, বাট ফাইনালি অভিষেকটা সেটা দিয়েছে। থ্যাঙ্কস টু অভিষেকটা। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা যারা জানো না, যেটা হচ্ছে এইটা হচ্ছে কৃষ্ণেন্দুরা দিয়েছে। এটা অলরেডি আজ বলে দিয়েছি। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর লাগে। আজকে সকালে এসে ইনস্টল করে গেল, খুব সুন্দর দেখতে লাগে, খুব এটা খুলে এবার। হ্যাঁ, 11 একটা ভ্যাকুয়াম ক্লিনার আছে, 11 এইটা রান্না বান্না দুটো সেট, 11 ভালো জিনিসপত্র বানাচ্ছে। ও কফি মেশিন, এটা তো বেসিক্যালি এটা হচ্ছে কফি মেশিন আছে, বলেই দিলাম আমরা। দিদি আমরা জানতাম এটা কি আসছে, কারণ অভিষেক আমাদের জিজ্ঞেস করেছে তোরা কি নিবি, বলে দিয়েছি আমরা। এই যে এই হচ্ছে অভিষেকের গিফট।
আগারোর কফি মেশিন। এটা আমি আনবক্স মানে কতদিন ধরে ওয়েট করছি। পারলে এখনই খেয়ে নেবে। কালকে সকালে ফার্স্ট কফিটা দিয়ে দিনটা শুরু করব। বেশ বেশ। সো এটা হচ্ছে আগারোর কফি মেশিনটা। এখানে লাটে, ক্যাপাচিনো, যা যা চাইবে, আমেরিকানো, এসপ্রেসো সবকিছু এখানে হয়ে যাবে। সুন্দর দেখতে। জল রাখার জায়গা। আর এটা তো হচ্ছে কফিটা দিয়ে। হ্যাঁ, এটা মেজারিং কাপ। ভালোই লাগে। আমরা এটা দিয়ে প্রেস করে দেন এখানে টাক করে আটকালেই কফি রেডিমেড কফি। এটা কালকে বানানো হচ্ছে। আজ রাতে সন্ধ্যাবেলা হতে পারে একটু কফি। নেক্সট হচ্ছে দিয়েছে পৌলমী আর রণদীপ দা, লিখে দিয়েছে বেস্ট উইশেস। চলে তার খুলে দেখি। 2000 years later. সো পৌলমী আর রণদীপ দা দুটো খুব সুন্দর দুটো অ্যাস্থেটিক বাউল সেট দিয়েছে, যেটা ভীষণ সুন্দর দেখতে, খুব ক্লাস। আর আমাদের তিনটার সাথে এই কালারটা খুব সুন্দর যায়, বিকজ আমার মেকআপ রুমেও মানে যে ফ্লাওয়ার ভাসের কালারটাও সেমই আছে, হালকা পিঙ্ক কালার, তো ভীষণ সুন্দর। ইয়েস, লাভড ইট। এবারে পুরো গিফটের সেটটা টিনা দি দিয়েছে, টিনা দি বুঝানা। তো চলো শুরু করি। ফার্স্টে আমি ছোটটা থেকে শুরু করব। হ্যাঁ, আমি দেখতে চাই ছোটটার মধ্যে কি আছে। আমার খুব এটা দেখে খুব কিউট মনে হচ্ছে, প্যাকেজিংটা এত সুন্দর। হচ্ছে আইকিয়া লেখা আছে। আইকিয়া, ইউটিউবে একটা আইকিয়া লেখা আছে কি একটা। ও এটা আইকিয়ার একটা বাল্ব আছে, তার মানে এখানে কিছু। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনটা খুলবে আগে বলো? এটার সঙ্গে এটা কালার ম্যাচিং হয়েছে, তার মানে এটা হ্যাঁ হ্যাঁ। ইটস ভেরি হেভি। এটা কোনো কর্নারে মনে হচ্ছে কিছু একটা লাইট ফাইট আছে। মনে হচ্ছে টিনাদি যখন কিনেছে কিছু একটা। টিনাদি এমনি আইকিয়া থেকে প্রচুর কিছু কেনে। হ্যাঁ, ও আইকিয়া অবসেসড। আর ওর বাড়িটা এত সুন্দরভাবে সাজানো। ইয়েস, আইকিয়া না, খুব সুন্দর একটা জিনিস। আমি ছবিটা দেখে বুঝতে পেরেছি। যারা আইকিয়া থেকে জিনিস না, তারা জানে যে আইকিয়া তো অ্যাজ আ পুরো ব্যাপারটা আসে না, এরকম ইউজার ম্যানুয়াল আছে। এবার এটা দেখে দেখে পুরোটাকে এই যে অ্যাসেম্বল করতে হবে। আজকে অনেকবার বাবা আছে, সন্ধ্যাবেলায় বাবাকে দিয়ে দেবো আজকে। বাবা এইসব কাজ করতে খুব ভালোবাসে, একটু একটু স্ক্রু টুর আনো, তো এটা বাবা করবে। আর বাড়িটাকে চলে একটু জাস্ট প্রোডাক্টটা হালকা করে দেখিয়ে দে। হ্যাঁ, দেখার চেষ্টা করছি, কিন্তু প্রোডাক্টটা যেই অবস্থায় রয়েছে এটা দেখে ঠিক বোঝা যাবে না কি আছে। কি আছে। হ্যাঁ, আমি দেখছি, আমি ভিডিও শেষে অ্যাটাচ করে দেব। হ্যাঁ হ্যাঁ, বা আমরা এখানে স্ক্রিনশট দিয়ে দেবো যে ফাইনাল প্রোডাক্টটা কেমন দেখতে। হ্যাঁ, এবারে বলছি টিনাদির সেকেন্ড গিফটটা। ও টিনাদি দুটো গিফট দিয়েছে। তো এটা হচ্ছে ওয়ান্ডার শেপের মিক্সার গ্রাইন্ডার, স্মল ভার্সনটা, ছোট গ্রাইন্ডারটা। এটা ভীষণ কাজে লাগে, মানে সবসময় বড় মিক্সিতে হ্যাঁ বের করতে ইচ্ছে করে না, ওটা আলাদা পেস্ট করবো অত বড়টাকে। কারণ সবসময় একটা ভেজের জন্য একটা আলাদা মিক্সি রাখাটা, ঠাকুরের জন্য এটা প্রপারলি ভেজের জন্য। হ্যাঁ, একটা মিল্ক শেক টেক বানালাম তখন, এটা পুরোপুরি ভেজের জন্য। আর পেঁয়াজ বানানোর জন্য এটা রাখবো। হ্যাঁ, ঠাকুরের জন্য একটা, ইয়ের জন্য ভেজ, আর ঠাকুরের জন্য স্পেশাল একটা রেখে দিয়ে। আর এর সাথে দিয়েছিল রেসিপি বুক। নেক্সট গিফট এটা, যেটা আই থিঙ্ক আমার আইয়া বাবা দিয়েছে। খুবই সুন্দর একটা অ্যাস্থেটিক, মানে ময়ূরের সাথে একটা সুন্দর, এটা বেশ একটা সেন্টার পিস টাইপের, মানে টেবিলে বা কর্নারে। তো এটা খুবই সুন্দর হয়েছে, মানে ভীষণ পছন্দ হয়েছে। ঘর সাজানো খুবই সুন্দর। এরপরে গিফটটা হচ্ছে ডিনার সেট, যেটা একটা ফ্যামিলি মানে থাকতে গেলে খুব একটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট থাকে, সেটা দিয়েছে পুরো কাকারা। তো এটা আনবক্স করছি না, কারণ এটা ভীষণ একটা মানে পরিশ্রমের কাজ পুরো। এটা হ্যাঁ, এখন খুললে এটাকে রাখাটা খুব মুশকিল, কারণ এখন তোমরা এবারে কি শিফট হয়নি। হ্যাঁ, প্লাস আমাদের ইন্টেরিয়র কাজ এখনো পুরো শেষ হয়নি, এখন রাখলে মুশকিল হবে। তারপরে আনবক্স করবো, এটাতে খাবো। এই ডিনার সেটটার জন্য পুরো কাকাকে অনেক থ্যাঙ্কস। আর এটা আমি এখন রেখে দিচ্ছি সাইডে। চলো নেক্সট গিফট। এটা দিয়েছে শ্রেয়া দি এন্ড স্বর্ণাবোধা, অনিন্দর বন্ধু এবং আমারও বন্ধু অবভিয়াসলি। এটা অ্যামাজনের একটা গিফট কার্ড আছে, আর তার সাথে একটা ফ্রম শ্রেয়া এন্ড স্বর্ণাব লেখাই আছে, একটা গিফট আছে। তো চলো এটাকে খুলি। কলকাতা থেকে এসেছে, সুদূর কলকাতা থেকে। সত্যি এরকম বন্ধু থাকা না ভাগ্যের ব্যাপার। তা ঠিক কথা। পৌলমী, রণদা, শ্রেয়াদিরা সব কলকাতা থেকে এসে জাস্ট ফর ইভেন্টের জন্য, একদিনের ইভেন্টের জন্য সব কলকাতা থেকে এসেছে। আমি হয়তো যেতাম না, সত্যি সত্যি তাই। মানে আমার যদি কোনো বন্ধু এরকম হতো কলকাতায়, আমি তো 50 করে ভাবতাম যাবো কি যাবো না। বাবা এত টাকা খরচ করে ফ্লাইটে এসেছে। না না, আমরা সত্যি খুব লাকি। আমরা 15 বছরের বেসিক্যালি আমাদের বন্ধুত্ব, সেটা প্রমাণ। এক্স্যাক্টলি।
মানে বেসিক্যালি না আসলে তাহলে আর অন্য কিছু বলতাম, সেটা ছেড়ে দাও, সেটা আমরা বুঝে নিতাম, কিন্তু যাই হোক। হ্যাঁ, একটা অসাধারণ গিফট পেলাম, অপূর্ব অপূর্ব, মানে এটার কোনো তুলনা হয় না এবং খুব ভালো, মানে গণেশ। হ্যাঁ, উপহার পাওয়া। আর আমাদের এটা তো শোপিস গণেশ, তো এখানে যেমন এটা পুরো ব্ল্যাক, তোমরা দেখতে পাচ্ছ এইখানটা, আমি একদম এখানটাতেই রাখবো যাতে ঘর থেকে কেউ মানে ঢুকলেই দেখা যায় গণেশকে। এবং খুব সুন্দর দেখতে, তার সামনে থেকে একবার দেখিয়ে দিই একবার। এই যে গণেশটা খুব সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে। এনে দেখো, মা খুব হ্যাপি। আমার ছিল তখন প্রমিনেন্ট আছে ব্যাপারটা, খুব প্রমিনেন্ট এবং সুন্দর ডিজাইন, এটা খুব সুন্দর, কিন্তু সুন্দর দেখতে ব্যাপারটা। এই গিফটটা দিয়েছে হচ্ছে জয়িতা দি এবং পিনাকিদা, তো রণদার দিদি আর জামাই বাবু। তো চলো এটাকে ওপেন করে দেখা যাক কি আছে। সো এটা হচ্ছে লাউপালা ডিনার সেট। এগেইন ডিনার সেট সবারই একটা পছন্দের, আর আমাদের মতো যারা খুব বোর হয়ে যাবে তাড়াতাড়ি থালায়, তাদের জন্য এটা একটা খুব ভালো অপশন। তো অবভিয়াসলি এটা মানে এমনি আমরা ঠিক করেছিলাম যে এই বাড়িতে এসে স্টিলের থালা আর ওই খাবো না, স্টিল ঢুকবে না, সব স্টিল আর ওই ডিমার্টের প্লাস্টিকের থালা ছেড়ে দেবো একদম। সো থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, কাঁচের আইটেম গুলো এবার হচ্ছে হলে কাঁচ ভাঙলে ভাঙবে, কিন্তু আমরা কাঁচের থালাতেই খাবো। আচ্ছা, নেক্সট গিফট এটা আমার দুই ফ্যাকাল্টি ব্যাঙ্গালোরে, জ্যোতি আর নিষ্ঠা, ওরা এসেছিল, তো ওরা দিয়েছে এটা অরা ডেকোরেট। আমি জানি এটা হচ্ছে 4টে সেন্টেড ক্যান্ডেলের সেট। নতুন বাড়িতে সুগন্ধ সবার ভালো লাগে, এন্ড এটা ভীষণ স্পেশাল। চলো এবার ওপেন করছি অগ্নিদান দেবস্মিতার গিফট। দেবস্মিতা এটা খুব সুন্দর একটা লেখা লিখেছে, এটা হ্যান্ড রিটেন লিখেছে, হিয়ার্স উইশিং ইউ বোথ লোডস অফ পিস, হ্যাপিনেস এন্ড লাভ ইন ইউর নিউ অ্যাবভ। সো চলো এটাকে এবার আনবক্স করি। থ্যাংক ইউ সো মাচ। এই যে আমরা আনপ্যাক করছি, আরেকজন দাঁড়িয়ে পড়েছে, বুঝতে পারছে না কি হচ্ছে উপরে। সেটা অগ্নিদান দেবস্মিতা দিয়েছে। দেবস্মিতা যদি আমাকে এটা জিজ্ঞেস করেছিল, তাহলে জানতাম এটা খুব সুন্দর একটা অ্যাস্থেটিক প্ল্যান্টার, আর তার সাথে দুটো সাইজের ক্যান্ডেল। হেভি দেখতে, সুন্দর, মানে এটা বেসিক্যালি এইখানটা রাখলে হেভি লাগবে আমাদের এইটা। আর এই যে চিনি একটু হয়ে গেছে এক্সাইটেড এখানে। এই চিনু, এটা তোমার অগ্নিদা দিয়েছে। তুমি কি দেখবে, গন্ধ শুকবে, একটুখানি শুকে নাও। হ্যাঁ, চিনতে পারলে তুমি, তোমার অগ্নিদা দিয়েছে। হ্যাঁ, এটা মানামাসি আর তপন মেশো দিয়েছে। এটা আমাকে জিজ্ঞেস করে দিয়েছিল যে তোকে কি দেবো বল। তো আমাদের একটা খুব দরকার ছিল প্রেসার কুকারে, তো এটা প্রেস্টিজের 3 লিটারের প্রেসার কুকার আছে, ব্ল্যাক রঙের, ব্ল্যাক ফুলে কালারটা দেখাচ্ছিল। এটা হচ্ছে প্রেসার কুকারটা, যেটা আমাদের এখানে থিমের সাথে একদম পারফেক্ট। 3 লিটারের, ভীষণ সুন্দর, খুব সুন্দর। এটা অনিন্দুর বন্ধুরা দিয়েছে, স্নেহা, অঙ্কুরদা মিলে। মানে বন্ধু নামে আমার কলেজের সিনিয়র। এটা বেসিক্যালি 27 পিসেসের একটা ডিনার সেট, যেটা ফ্রম বোরোসিল। খুবই সুন্দর দেখতে, অসাধারণ। আমাকে বেরোচ্ছে না কেন? হ্যাঁ, খুব সোবার, এলিগেন্ট, এবং চামচগুলো কি সুন্দর সুন্দর দেখতে, ভীষণ কিউট। মানে এরপরে আরো নিচে লেয়ারে মাল আছে এখন। এই যে লেয়ারে পরপর মাল আছে, আরো নিচে আরেকটা লেয়ার আছে। যাই হোক, একটা বড় সেট 27 পিসের, এই হচ্ছে ব্যাপার। নাইস। মানে যদি দেখো এই ঘরে রাখো, আমি দেখাচ্ছিলাম না, এই হচ্ছে ঘরের অবস্থা। এখানে আনপ্যাকিং হচ্ছে আর এদিকে সব আমি এখানে রাখছি। মানে এগুলোকে আমাকে ফেলতে যেতে হবে এবার, মানে ভাবলেই আমার কষ্ট লাগছে এবার। মানে ঘরটা পুরো মেস হয়ে গেছে পুরো এখন এই অবস্থা। এখনো আরো বাকি আছে না? শেষ? এখনো হয়ে গেছে আমাদের মনে, এখনো বাকি আছে। ও আচ্ছা, নাইফ সেট কোথায়? এই যে নাইফ সেটটা হেভি দেখতে। আচ্ছা, একবার একটু চেনে দিই, এটার কাটিং হবে না, চ একবার চ। হ্যাঁ, এটা দিয়েছে, প্লাস তোমার এও দিয়েছে ওই হট পটটা, ক্যাসেরোল দিয়েছে। হ্যাঁ, আর এই ইয়েটা আমি খুলে দেখেছিলাম, টুকটুক করে অনেক কিছু দিয়েছে। এবার এটা আমি যদি খুলে দেখেছি, আচ্ছা এখানে খোলা ছিল এটা কোনো এক সাইড দিয়ে, আমি খুলেছিলাম এটাকে। হ্যাঁ, এটা হেভি দেখতে। হ্যাঁ, এই তো ব্ল্যাক দেখতে দেও খালি। ও মানে আমি এবার বলছি,
তুই তো এরকম বললি, আমি তো অন্য জিনিস বলছিলাম যে এটা দিয়ে ভালো মানুষ কুপানো যায়। মানে আমাদের বাড়িতে পুরো সেট আপ আছে, মানুষ কুপায়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখে। কি হয়ে যাবে? পুলিশ কেস হয়ে যাবে। যাই হোক, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর আরো অনেক কিছু আছে। এটা সেটটা কত করে? আটখানা না কটা সেট আছে, হেভি। আর এগুলো সবকটার মধ্যে কাভার আছে, এই যে এদের সবকটা কাভার আছে। হ্যাঁ, তোমার একটা প্রিন্টার আছে। হ্যাঁ, হ্যালো গাইজ, গুড মর্নিং। সো কালকে গিফট র্যাপ করতে করতে একটা প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে গিফট আনর্যাপ করতে হতো। মানে গিফট খুলতে কি হয়েছিল, আমাদের ফোনের চার্জ, অসমোর চার্জ সবকিছু ডেড হয়ে গেছিল। আর অনিন্দর ফোনে পুরো গৃহপ্রবেশের ব্লগের ভিডিওগুলো ছিল বলে সেটা পুরো মানে স্টোরেজ ফুল হয়ে গেছিল, তাই জন্য তারপর আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি। বাট এনিওয়েজ, ওটাই ছিল আমার লাস্ট গিফট, মানে যেটা আনর্যাপ করার ছিল অগ্নিদাদের গিফটটা। বাট এছাড়াও কিন্তু আমরা প্রচুর গিফট পেয়েছি, মানে যেগুলো হয়তো সাজিয়ে গুছিয়ে আসেনি। যেমন আমি বলছি, অনিন্দর বাবা মা যেমন দিয়েছে হবটা, মানে আমাদের যে হবটা লাগানো আছে রান্নাঘরে, ওটা অনিন্দর বাবা মা দিয়েছে। আমার বাবা মা দিয়েছে অনিন্দকে ক্যাশ। তাছাড়াও যে পুজোর বাসন কোসন অনেক কিছু, বিছানার চাদর, বালিশের ওয়ার, ম্যাক্সি, হ্যানা কানে এইসব করে পুরো দিয়েছে। দেন অনিন্দর যে ছোট পিসি এবং বড় পিসি আছে, ওনারা দুজনেই কিন্তু আমাদেরকে ক্যাশ দিয়েছে, যে একটা দিয়ে সিন্নির বাসন, পুজোর কিছু বাসন কেনা হয়েছে, এবং আরেকজনের টাকা দিয়ে আজকে হয়তো কিছু কিনবো। আর এছাড়াও আরো দাদা, মানে বড় জেঠু জেঠিমা দাদা এরা মিলে সবাই টাকা দিয়েছে। আমার ছোট পিসি টাকা দিয়েছে, অনিন্দর ফোন বাজছে। ঝিলিক মাসি যে এসেছিল, ঝিলিক মাসি আমাদেরকে প্রচুর রান্না করার সামগ্রী, মানে বাসন কোসন থেকে শুরু করে ফ্লোর ম্যাট, এছাড়াও আর একটা গিফট দিচ্ছে। তো এরকম প্রচুর টাকা পয়সা আমরা পেয়েছি। এছাড়া অনিন্দর বাবা মা পুজোর যে দানের বাসন থেকে শুরু করে শাড়ি টাড়ি, ঠাকুরের যে ধুতি, সেই সমস্ত কিছু দিয়েছে। তো এরকম করে আমরা প্রচুর গিফট পেয়েছি। এবার গিফট মানে তোমরা আবার ভেবো না যে তোমাদের মানে বলছি বা কিছু, গিফট হচ্ছে একটা ভালোবাসার মতো, মানে আমাদের উপহার দিয়ে আশীর্বাদ করেছে এনারা সবাই। তো আজকে কিছু ক্যাশ আমাদের রয়েছে, তো সেই ক্যাশ দিয়ে হয়তো যেমন হোম সেন্টারে যাবো মা বাবা সবাইকে নিয়ে, তো হোম সেন্টার থেকেও আমরা হয়তো আজকে কিছু না কিছু পারচেস করবো। তো চলো এবার বেরোনো যাক এবং যাওয়া যাক আমাদের পুরোনো বাড়িতে বাবা মা এবং দিদুনকে পিক করার জন্য। আমরা বসে গেছি গাড়িতে, আর এখন যাচ্ছি আমাদের পুরোনো বাড়িতে, কারণ মা বাবা অনিন্দর দিদা তিনজনে ওখানেই রয়েছে। এই বাড়িতে তো এখনো পুরো সেট আপটা হয়নি, তো দুপুরের লাঞ্চটা এখন কি ওখানেই করবে। এই যে অনিন্দ এবারই ও বাড়ি করে কি চলছে বলো? চলছে এখন এরকম চলছে কয়েকদিন। হ্যাঁ, যতক্ষণ না প্রপার আমরা শিফট হতে পারছি ততক্ষণ একটু এবারই ও বাড়ি মোটামুটি হয়ে যাবো, 10 দিনের মধ্যে এই বাড়িতে পুরো প্রপার শিফট হয়ে যাবো। তো আজকে বা কালকের মধ্যে কথা বলে যা করার করে নেবো ফর্মালিটিস। তো মোস্টলি নেক্সট 2 উইকের মধ্যেই আমরা প্যাকার মুভার দিয়ে শিফট হয়ে যাবো। আর সব থেকে বড় কথা, চিনি কিন্তু একদম অ্যাডজাস্ট করে নিয়েছে নতুন বাড়িতে পুরো কর্নার শুকে সবকিছু করে ও স্পেশাল জায়গাটাও বানিয়ে নিয়েছে। তো এই হচ্ছে আপডেট। আমরা বেরিয়ে গেছি, উঠে পড়েছি গাড়িতে। এই যে মা বাবাও পিছনে রয়েছে, এখানে হচ্ছে অনিন্দ গাড়ি চালাচ্ছে। আমরা যাচ্ছি এখন ফার্স্টে ভিআর মলে, ওখানে পার্কিং করবো, দেন তারপর যাবো ফিনিক্স মলের হোম সেন্টার বা এদিক ওদিক ঘুরতে। তো গিফটে যে টাকাগুলো পেয়েছিলাম সেগুলো দিয়ে আজকে কিছু কেনা হবে হয়তো, দেখা যাক কি হয়। তোমরা দেখতে থাকো ব্লগটা। আমরা পৌঁছে গেছি ভিআরে, আমরা এখানে পার্কিং করব আর তারপর যাব হচ্ছে ফিনিক্সে। আমরা পৌঁছে গেছি আর এখন যাচ্ছি পাশে ফিনিক্সের হোম সেন্টারে, পিছনে সবাই রয়েছে। তো চলো এবার এন্টার করা যাক ফিনিক্স মার্কেট সিটি মলে। মানে ব্যাঙ্গালোরে এসে অনিন্দা একবার ফিনিক্স দেখাবে না, লোকজনকে হতেই পারে না, তাই যে বান্দেই বাড়িতে থাকুক আমি। চলো, এই যে আমরা এসে গেছি হোম সেন্টারে, আর চলো এবার এন্টার করা যাক। এবার মা আজকে যাবে হোম সেন্টারে, মার পছন্দের জায়গা প্রচন্ড, ভালো লাগে বলো। চলো দেখা যাক। আমরা একটা কমফর্টার নিলাম, এটা মায়ের ছোট বেশি টাকা দিয়েছিল, তো সেই টাকায় এটা কেনা হলো কমফর্টারটা। আমাদের হোম সেন্টারে শপিং হয়ে গেছে, এখন মা বাবাকে নিয়ে আর অনিন্দকে নিয়ে এখন আমরা যাচ্ছি লুলু হাইপার মার্টে। মা আমাদের ব্লগে দেখেছিল লুলু, মায়ের খুব দেখার ইচ্ছে ছিল, তো এখন নিয়ে যাচ্ছি লুলুতে, দেখা যাক অনেক কিছু কেনাকাটা হয় কিনা। আমরা এসে গেছি লুলুর ফ্লোরে, চলো।
এই হচ্ছে লুলু হাইপার মার্ট। যারা লুলু সম্পর্কে জানা বলে রাখি, সাউথের লুলু হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট মল, যেটা কোচিনে আছে। আর এই ভিআরে একটা লুলুর একটা জাস্ট একটা পার্ট খুলেছে এখানে, মানে নেক্সট লেভেল ইন্টারন্যাশনাল গ্রসারিজ পাওয়া যায়। যেমন ইন্টারন্যাশনাল ওয়ালমার্ট আছে, টার্গেট আছে, সেরকম হচ্ছে ইন্ডিয়ার এখানে লুলু। লুলুতে আমাদের হেভি শপিং চলছে, মানে অনেক কিছু দরকারি, যেমন ডাস্টবিন তোলা হচ্ছে এখান থেকে। আমি গরম রাখার জিনিসগুলো নিলাম, স্কচ ব্রাইট অ্যান্ড অল। এখানে অনেকটাই সস্তা জিনিসপত্র। অনিন্দ তো হচ্ছে অ্যামাজনের থেকেও সস্তা। অনিন্দ যখন বলছে সস্তা, তার মানে রিয়েলি সস্তা। এই হচ্ছে আমাদের টোটাল লাগেজ, সব কেনা হয়েছে লুলু থেকে। আর এখন একটু এখানে অনিন্দ ফিল করছে, আমরা একটু খাবার খাবো এখানে বসে। সো গাইস, কেনাকাটা করে বাড়িতে চলে এলাম। এখন আবার সব গোছাতে হবে যেগুলো কিনে এনেছে সেগুলোকে। এনিওয়েজ, আজকের ব্লগটা আশা করবো তোমাদের খুব ভালো লেগেছে। আর সবাইকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর উপহার দিয়েছো বলে। আর আরেকটা উপহার আছে যেটা আমি তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, সেই সময় আমি এখন দেখাচ্ছি। আমার গিফটের সাইডে রাখা ছিল, আমরা তখন দেখতে পাইনি। তো এই যে একটা অসাধারণ ক্যান্ডেল হোল্ডার রয়েছে, যেটা খুব ইউনিক অ্যান্ড ক্লাসি। এটা ঝিলিক মাসে আমাকে দিয়েছে। আমি এটা একদম সাইডে, মানে যা এত জিনিসপত্র ছিল বলে আমি দেখতে পাইনি, পরে দেখতে পেয়েছি। তো এটাকে আমি সুন্দর করে সাজিয়েও রেখে দিয়েছি আমাদের এই ডিভাইডারের এখানে। ভীষণ ভীষণ সুন্দর। সো থ্যাঙ্কস টু ঝিলিক মাসি। তো প্রত্যেকটা মানুষকে যারা আমাদের এতগুলো গিফট দিয়েছো, যারা আসতে পারোনি অনুষ্ঠানে, তারা পর্যন্ত আমাদের গিফট পাঠিয়েছো। উপহার সবসময় খুব স্পেশাল হয়। তো আমার এবং অনিন্দের তরফ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক থ্যাঙ্কস ও ভালোবাসা। আজকেও তো ব্লগটাকে এখানে এন্ড করছি। আর তোমাদের সবার সাথে দেখা হবে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি, সোম বুধ শুক্র ঠিক সকাল 10:30টায় আমার ব্লগ থাকে। মঙ্গল বৃহস্পতি শনি হচ্ছে মেকআপ টিউটোরিয়াল, ফ্যাশন রিগার্ডিং আমার শর্টস থাকে। অ্যান্ড সানডে র্যান্ডম পোস্ট চলে। তো ফুল 7 ডে এন্টারটেনমেন্ট। সাবস্ক্রাইব স্পন্দন রাইট নাও। চলো বাই, দেখা হচ্ছে নতুন ব্লগে।